প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর একটি গুপ্ত বাহিনী ধীরে ধীরে আত্মপ্রকাশ করে, যাদের আন্দোলনের সময় রাজপথে দেখা যায়নি। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির শরিক দলগুলোর নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজের আগে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, যুগপৎ আন্দোলনে শরিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে কোনো বিভেদ নেই। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ও জুলাই সনদের আলোকে সবাইকে নিয়ে দেশ পরিচালনার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, জনগণ এই কর্মসূচির পক্ষেই রায় দিয়েছে। তিনি আরও দাবি করেন, নির্বাচনের আগে ও পরে ওই গুপ্ত বাহিনী ডিজিটাল মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে বলেন, ১৮ মাসের শাসনামলে সরকারের ৬০% বেশি জায়গায় ওই গোষ্ঠীর প্রভাব ছিল বলে তাকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শরিকদের উদ্দেশ্য করে বলেন, জনগণের আস্থা ধরে রাখতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে। মতভিন্নতা থাকলেও সবাইকে একসঙ্গে চলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জাতীয় পার্টি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা বক্তব্য দেন। পরে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান, এটি ছিল সৌজন্য বৈঠক, কোনো নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বা সিদ্ধান্তমূলক আলোচনা হয়নি। IBTV USA, নিউ ইয়র্ক।